ছেলে হারানো মা বাবা, স্বামী হারানো সন্তান স্ত্রী, অসংখ্য তাদের দিনের পরে দিনে এই কান্না, এগুলো দেখতে দেখতে আমরা প্রত্যেকেই যারা এটার সাথে সম্পৃক্ত তারা আমরা আমাদের জায়গা থেকে মেন্টালি ট্রমাটাইজড। আমরা আমাদের জান প্রাণ দিয়ে নিজেদের চোখের পানি আটকে রাখার চেষ্টা করি, কারণ আমরা যারা সামনের সারিতে থেকেছি, আমরা যারা এখন ছুটে যাচ্ছি, এই অভ্যুত্থানের বিভিন্ন জায়গায় আমরা সমন্বয় করার চেষ্টা করেছিলাম, আমরা যদি দুর্বল হয়ে যাই, আমরা মনে করি আমাদের সাথে থাকা শহীদ পরিবার, আমাদের আহত যোদ্ধারা তথা পুরো বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। আমরা অনেক কষ্ট করে আমাদের সকল আবেগ চেপে রাখি, কিন্তু যখন একজন মা বুক ফাটা আর্তনাদ করে চিৎকার করে এই কথা বলে যে সে আর কিচ্ছু চায় না, শুধু তার সন্তানের খুনের বিচার চায়, কয়েক বছর পূরণ হয়নি, তার সারা জীবনের অবলম্বন, তার জীবন সঙ্গীকে তিনি হারিয়েছেন। আমার অনেক মা বাবা রয়েছে, ভাই বোন রয়েছে, যারা তাদের একমাত্র ভাইকে হারিয়েছে, একমাত্র অবলম্বনকে হারিয়েছে। আজকে তারা নিঃস্ব। আমরা যতই সান্ত্বনা দেই, যতই বলি আমরা ভাই হয়ে থাকবো, আমরা তাদের পরিবারের একজন হয়ে থাকবো, এই পৃথিবীতে সেটা কোনোদিনও সম্ভব নয়। এই আর্থিক সহযোগিতা কোনোদিন ওই ভাইয়ের অভাব, তার ওই জীবন সঙ্গীর অভাব, পরিবারের অবলম্বনের অভাব কোনোদিন পূরণ করতে পারবে না। এই যে এত বড় একটি রক্তাক্ত গণহত্যা, এই যে এত বড় একটি হত্যাকাণ্ড, হাজার হাজার খুন, হাজার হাজার মানুষের রক্ত ঝরিয়েছে, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের নাম আবার উচ্চারিত হয়, তারপরও এই বাংলাদেশে ওই খুনিদের সাফাই দেওয়া হয়। খুনের মায়া কান্না করেছে, সে যদি মায়া কান্না না করতো, ওই খুনি কিভাবে 2000 মানুষকে খুন করতে পারত? এই খুনিরা, এরা হচ্ছে একজন প্যাথোলজিক্যাল কিলার, যে কিলার ওই গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে এসেছে। এই খুনি বিগত 16 বছরে বাংলাদেশের মানুষকে নানাভাবে খুন করেছে, কিন্তু তারা মিডিয়া সহ পুরো বাংলাদেশকে জিম্মি করে রাখার জন্য এই খুনি যেটি করেছে, এই খুনগুলোকে সামনে আসতে দেয়নি। এই খুনি বাংলাদেশ পুলিশের মতো একটি প্রতিষ্ঠানকে পশুর মতো ব্যবহার করে বাংলাদেশের মানুষকে নরপশুর মতো এভাবে খুন করেছে। আমরা আজকের এই মঞ্চ থেকে পুরো বাংলাদেশ পুলিশ এবং এই যে প্রতিষ্ঠানটি, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনো আমাদের ভীতির সৃষ্টি হয়, এখনো আমাদের মনে প্রেরণার সৃষ্টি হয়, এবং এটার জন্য যেমন ওই খুনে হাসিনা দায়ী, আপনাদের ব্যক্তিত্ব এটার জন্য দায়ী। আপনারা ক্ষমতার লোভে, পদের লোভে ওই পোশাকটিকে ধারণ করে অপব্যবহার করে সারা বাংলাদেশে নানা রকম কুকর্মে সহযোগিতা করেছেন। ওই বাংলাদেশ সেনাবাহিনী যদি চাইতো 10,000 মানুষকে 5 তারিখে খুন করে ওই খুনি হাসিনাকে মসনদে বসিয়ে রাখতে পারতো, তারা কিন্তু সেটা করেনি। তারা তাদের প্রতিষ্ঠানের সম্মানের কথা চিন্তা করেছে। আপনারা কিসের কথা চিন্তা করেছেন? আপনারা চিন্তা করেছেন আপনাদের পদবীর কথা, ওই খুনির হুকুমের কথা, ওই খুনির দাসত্বের কথা। আবার এই যে বাবা আমাদের জীবন গিয়েছে, রক্ত গিয়েছে, এই পরিবারগুলোর উত্তর আপনারা আজকে কিভাবে দিবেন?